তীর্থাংশ বসে আছে নিচে। এদিকে মন্দিরে অনেক ভিড়, আস্তে আস্তে কথা বলছি। এদিকে চেন পড়েছে আর হাতে বাজু পড়েছে। হাতে বাজুটা দেখি বাবা। এগুলো সব চলে এসছে, এখানে এসে সিমই দিয়েছে আর ও সিমইটা খাওয়ার চেষ্টা করছে। ওর এই গাড়িটা কিনে দেওয়া হয়েছে। গাড়ি কাল তো পড়ে গেছে আমার ছেলের অন্নপ্রাশনে, মানে তীর্থাংশর অন্নপ্রাশনে এই জিনিসটা পেয়েছিল তোমার হচ্ছে এটা হাওয়া দিয়ে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমার সাথে আছে ঈশা। এখনো ছেলের জামা প্যান্ট পেয়েছে তোমার কি পয়লা বৈশাখের। তোমার দাদু দিদা দিয়েছে। আর কে দিয়েছে? ঠাম্মি দিয়েছে। আর এই যে ম্যাডাম স্যার উঠে গেছে মনে হচ্ছে, মশারির ভিতরে আছে। এই যে কিন্তু থাবায় থাবায় ঘুম পড়ায় দেবে, তাই তো? ওই উঠছে আবার নামছে। গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং বলে দাও। ঘুমের থেকে উঠে এই যে তাকিয়ে আছে ওটা একদম ক্যামেরার দিকে, রাগি রাগি চোখে মেরে দেবে মনে হচ্ছে সবাইকে, তাই? ওই দেখো আবার কি বলে। কি কি ব্যাপার বাবা? আজকে কোথায় যাবা তুমি? আজকে কি আছে? আজকে কি আছে? এই যে ওর হচ্ছে পয়লা বৈশাখের কিছু জামা পেয়েছে। এই দেখাচ্ছি, এটার সাথে কোনটা প্যান্ট? কোন প্যান্ট? এই যে এটার সাথে এইটা, এই ঠিক প্যান্ট আছে? সব মানে একই, শুধু কালার আলাদা। এই একটা, ঠিক আছে। তারপরে হচ্ছে এই একটা, আর হচ্ছে এটাও ঠাম্মি নিয়ে এসছে। এই একটা, আর এটার সাথে এই প্যান্টটা। ও কিন্তু আমার কাছে আসার চেষ্টা করছে। এই একটা স্যান্ডো গেঞ্জি আরো পয়লা বৈশাখে পেয়েছিল, সেগুলো পরেই ফেলেছে। সেগুলো আর নেই, তাই তো? না, সেগুলো পরে ফেলেছে। কি ব্যাপার, কোনটা পরবা আজকে তুমি? ডিসাইড করো। আজকে তো যাবা ঘুরতে, তুমি কোনটা পরবা বাবা? আমার মনে হচ্ছে এটা পরিয়ে নিয়ে যাব। এটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, এটাই পরাবো। এটা বেশ সুন্দর। আর এই প্যান্টটাও বেশ সুন্দর চেয়েছে। তো এইগুলো পরিয়ে নিয়ে যাব, এই দুটোই। কালকে এটা পরবে ও, কালকে নীল পুজো তো। হ্যাঁ। নীলের উপোসে যাবে সাথে আমার সাথে, এই জামাটা পরে যাবে। কালকে তো নীল পুজো, ঠিক আছে, মানে কালকেরা উপোস থাকবে। আজকের হচ্ছে নিরামিষ খাবে, তাই আজকে বাড়িতে নিরামিষ হয়েছে। আজকে আমাদের সংযম, হ্যাঁ। আজকে নিরামিষ হয়েছে ওর জন্য। কালকে নীল পুজো, যেহেতু নীলের উপোস। হ্যাঁ, এটা আমার প্রথম বছর নীলের উপোস। আর আজকে কি রান্না হয়েছে বাড়িতে? আজকে হচ্ছে ছেঁচি শাক, হ্যাঁ, ছেঁচি শাক ভাজা, আর হচ্ছে আলু কুমড়ো বড়ি ডাঁটা দিয়ে একটা তরকারি, ব্যাস। আর কিছু না। তো আজকে হচ্ছে 11ই এপ্রিল। আজকে ঈদ আছে। তো তোমরা যারা মুসলিম দেখছো সবাইকে ঈদ মুবারক। তো আজকে আমরা ঈদের নেমন্তন্ন আছে রাত্রিবেলা। তো সেখানে হ্যাঁ আমরা তিনজনে যাব, ঠিক আছে, ঈদেতে। দেখো দেখছে, তো তিনজনে ঈদে যাব সন্ধ্যাবেলার দিকে। ও তোমার কাছে যাবে। আমার কাছে এসে কী করবা বাবা? ওরে আসো আসো আসো, তুমি কোলে আসো, বলো চলে আসো আসো। ওরে উনি বাবা রে, কটার সময় তুমি উঠেছো ঘুমেতে? বলে দাও তো সবাইকে, ভোরবেলা। সবাইকে বলে দাও কটার সময়। বলো আমি 5টার সময় উঠেছি, আমি তারপরে 8টার সময় ঘুমিয়ে পড়েছি। ওই জিভ দেখাচ্ছি, জিভ দেখাচ্ছি। এটা কিন্তু নতুন শিখেছে ও, জিভ দেখানো ওটা নতুন শিখেছে। কাল তো পড়ে গেছে আমার ছেলের অন্নপ্রাশনে, মানে তীর্থাংশর অন্নপ্রাশনে এই জিনিসটা পেয়েছিল তোমার হচ্ছে এটা হাওয়া দিয়ে ভরে, এটা বাথটাবের মতন কাজ করে। এই জিনিসটা ফোলায় কী করে সেটা আমি জানি না। মনে হয় সাইকেলের পাম্পার বা ওই যে তোমার সাইকেল হাওয়া দেয় না গ্যারেজে, ওর দিয়ে মনে হয় ফোরানো যায়। তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্টে জানিও এই মালটাকে ফোলাবো কী করে। বাইরে চলে এসেছি, ভিতরে একদম থাকবে না, পাকার তলায় রেখেছিলাম, থাকবে না। তো এখন বাইরে এসে দোকানে, মানে আমাদের বাড়ির সামনে যে দোকানটা আছে দোকানে কি কুকুর, এই যে কুকুরটারে দেখছো হয়ে গেলো, এই কুকুরটারে দেখেও ক্যাঁ কাঁ 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 করছে। কুকুর পছন্দ, ওই যে দেখো তাকিয়ে আছে এরকম কুকুরের দিকে। আর পিছনে বলছে কি আইসক্রিম খাবা। তীর্থাংশ রেডি হয়ে গেছে, ঈদের নেমন্তন্ন যাবে বলে ঈদে ব্রেসলেট পরেছে তোমার হাতে, এই যে চেন পরেছে আর হাতে বাজু পরেছে। হাতে বাজুটা দেখি বাবা। এগুলো সব ওর অন্নপ্রাশনে পেয়েছি। তো রেডি তো তুমি? হ্যাঁ, এখন যাবো আমরা সবাই, ঠিক আছে? রেডি তো চলো। ওই দেখো আসবে। ওরে বাবা রে, কি
চলো ঘুরতে যাব। আমরা তিনজনে চলে এসেছি ঈদে। এখন এই যে লুক সেজেছে দেখো, আর চারি সাইডে লাইটিং ভর্তি দেখাচ্ছি। দেখো আমার বাবা খুশি, আমার দিকে তাকাচ্ছে ঘন ঘন। তো এখন দেখি সামনে যাচ্ছি, ওখানে সাজিয়েছে জলসার মতন ওরা করে, তো ওইটা দেখাচ্ছি। চলো দেখো কি সুন্দর সাজিয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মঞ্চটা, হেভি লাগছে। চলে এসেছি, এখানে এসে সিমই দিয়েছে, আর ও সিমইটা খাওয়ার চেষ্টা করছে। ওরা এই গাড়িটা কিনে দেওয়া হয়েছে, গাড়ি খাচ্ছে আর আমরা খাচ্ছি সিমই। দেখি এরপরে কী আছে, তাই খাবো। কেরাম হয়েছে সিমইটা? তুমি গাড়ি খাও, নতুন গাড়ি কিনে দিয়েছো, খাচ্ছে। এখানে একটা সিমই দিয়েছে দুধ দিয়ে, আর এখানে শুকনো সিমই খাওয়া হয়ে গেছে। শুকনো সিমইটা কেরম হয়েছে? শুকনো সিমইটা ভালো হয়েছে। এখানে হচ্ছে দুধ সিমই দিয়েছে। এই যে এখন দিয়েছে চিকেন আর রুটি। এই যে মামা আমার ছেলের নিয়ে খেলছে, দীপু মামা। জল, চিকেন রেডি করি। ইনি তো খাওয়া চিকেন খাবে না, কালকে নীল বোঝ বলে সরঞ্জাম। আর আমি খাই রুটিটা আর চিকেন, বেশ ভালোই হয়েছে। পাঁচ ভাই। রবিউল ইয়ে খাচ্ছে, তোর বোন। হ্যাঁ আমি এটা খেয়েছি। তুমি কি খাচ্ছ? ফুটি? এ ম্যাডাম ফুটি খাচ্ছে, করে না। তো ঈদ ফিদ খাওয়া শেষ, এখন বাড়ি যাচ্ছি। সাথে আবার সিমইও দিয়ে দিয়েছে বাড়ি মা বাবার জন্য। দেখাও, এই সিমই দিয়ে দিয়েছে, কতগুলো দিয়েছে। বেশি তো খাওয়া যায়নি, আমি তো অল্প মানে যেরকম পাইছি সেরকম খেয়েছি, এত তো খেতেই পারিনি। আমি খেতে পারি না মিষ্টি জিনিস বেশি। তো কালকে সকালবেলা দেখা যাচ্ছে, কালকে নীল পুজো। আরও একবার গুড মর্নিং সবাইকে। সকালবেলা স্নান টান করে নিয়েছি, ঈশাও স্নান টান করে নিয়েছে, আর ওইদিকে পিছনে ঘুমাচ্ছে। তো একটু পরে আমরা বেরোবো। কোথায়? নীল পুজোতে আমাদের এখানে পার্থপাড়ায় বড় পাট ঠাকুর আছে, ওখানে আমি কোনোদিন যাইনি, আমি সবার মুখে শুনেছি, তো আজকে প্রথমবার আমি যাব। তো তো আমরা পুজোর জিনিসপত্র সব রেডি করে নিয়েছি। এই যে সব গুছিয়ে রেখেছি, শুধু ডাবের জল তারপরে দুধ এগুলো ঢালা হয়নি, এগুলো ঢেলে তারপরে মানে যাওয়ার সময় ঢেলে নিয়ে যাব। তো উপোস কিন্তু আজকে সকালবেলাতে। কটা অবধি বসে থাকবা? ওই 12টা 12:30 অবধি, বেশিক্ষণ না। আমার উপোস করা অভ্যাস আছে, কিন্তু ওই ছেলে হওয়ার পর্যন্ত একবারও তো উপোস করিনি, অনেক দিন পরে আবার উপোস করছি। তো দুধটা ঢালা নেই, তাই তো? দুধ একটু পরে নিয়ে এসে দুধটা ঢেলে আমরা বেরোবো। জল টল ওই 12টা 1টার দিকে বেরোবো, তোমাদের দেখাবো সেই জায়গাটা। খুব ভালো সুন্দর একটা মন্দির আছে। মাংসর মার সাথে এখন জল ঢালতে যাবে, ফাইনাল লুক, তাই তো? ঘুমেতে উঠে এই যে জামা পরা গেছে, হলুদ জামা রেডি হচ্ছে ওখানটায়। ওর মারও হলুদ ব্লাউজ, লাল শাড়ি। এই যে আর একজন আছে, এসছে আমাদের বাড়ি। তো চলো, রেডি তো? তাহলে যাই। সবাই রেডি হয়ে গেছি, এখনই যাবো। এখনই ও ঈশা যাবে নীল পুজোয় জল ঢালতে। এই ফাইনাল লুক, ওকে কিন্তু হেবি সুন্দর লাগছে, আর আমার বাবাকেও লাগছে ভালো। এই যে, তাই না? তো চলো। রাস্তায় বিশাল রোদ, তাই না? তো খালি পায়ে যাচ্ছে, গরম লাগছে, খালি পায়ে যাচ্ছে, তো একটু কষ্ট করতে হবে, তারপরে কেষ্ট পাওয়া যাবে। তো গাইজ এখান থেকে একটা টোকন দিল, এই টোকনটা দেখালে প্রসাদ দেবে আমাদের। এইদিকে মন্দিরে অনেক ভিড়, আস্তে আস্তে কথা বলছি। এদিকে একটা ঠাকুর আছে, ওইদিকে জল ঢালার জায়গাটা ওইখানটা আছে। তীর্থাংশ বসে আছে নিচে। উপোসটা ভাঙা হলো, ইনি খেলো, এনারা খাওয়াচ্ছে, আর বাবাও খেয়েছে উপোস ভাঙা। আমি খাবো নাকি? আমার খেতে হয়, তাই তো? আমিও খাই। কোনটা দেখিয়েছিলাম সেই কোপন দিয়ে এই ফল প্রসাদ আর এই মিষ্টিটা দিয়েছে, এখন খাচ্ছে, উপোস ভাঙছে। জলটা খেয়ে উপোস ভাঙা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, জল খাবো তো বাড়ি গিয়ে। এই যে প্রসাদ খাচ্ছি, আমি কোনো উপোস টুপোস করিনি, তাও প্রসাদ খাচ্ছি। খাই, এরা খাওয়া হয়ে গেছে এদের।
ও কিন্তু ক্যামেরার দিকে তাকা রয়েছে, সবসময় ক্যামেরা, সবসময় ক্যামেরা। এই প্রসাদগুলো দিয়েছে, এটা আর এর ভিতরে ওই ফল প্রসাদগুলো দিয়েছিল। এখন ভিডিও দেওয়া শেষ হয়ে গেছে, এই আমার হাতে এই সাজিটা ধরিয়ে দিয়েছে। মন্দিরের ভিতর থাকলে না আলাদাই শান্তি পাওয়া যায়, মনের ভিতর সাথে মনের শান্তি। এটা বাইরে বেরোলে আবার শেষ হয়ে যায়, আবার সেই জীবন। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, বেশি বড় করছি না, অনেক বড় হয়ে গেছে। তো লাইক করো, সাবস্ক্রাইব করো আর ফলো করো। বাই বাই, টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।